যেদিন থেকে কম্পিটিটিভ এক্সামের পড়া একটু আধটু শুরু করেছি, সকালে উঠে রোজই দেখি ঘরের কাজ কিছু না কিছু বর করে রেখেছে। কোনো দিন ঘর ঝেড়ে রাখে, কোনো দিন ঝাড় দিয়ে মুছে দেয়, কোনো দিন আবার সময় থাকলে কাপড় চোপড় ভিজিয়ে রাখে, পরে কেচে দেয়। সকালে একটু পিকে দে সরকারের বইটা বার করে পড়ছিলাম। আমি এখনও পুরোপুরি রুটিন সেট করতে পারিনি, যেহেতু মাঝখানে বেশ কিছু বছর গ্যাপ ছিল। বেশিক্ষণ না একটানা পড়তে পারি না, পড়ার অভ্যাসটা একটু চলেই গেছে। তাও চেষ্টা করছি অল্প অল্প করে পড়ার, শুরু তো করেছি, এবার দেখা যাক। আজকে দুপুরের মেনুতে রয়েছে ডিমের কারি, মুসুর ডালের বড়া আর ভাত। গরম গরম মুসুর ডালের বড়া ভাজার সাথে সাথেই একদম টপার টপ উঠে গেল। ভাতের পাতে ওই দু একটাই পড়েছিল। আর আজকে বর বলছিল ডিমের কারিটা নাকি খেতে একদম হোটেলের মতো লাগছিল, মানে ওই পাইস হোটেলগুলোতে যেরকম পাওয়া যায় ওই রকম। আচ্ছা, এই আলু দিয়ে হালকা থকথকে ডিমের কারি, এটাকেই তো বোধহয় ডিমের ডালনা বলে, তাই না? আজ নাকি বৃষ্টি হবে, ওয়েদার ফোরকাস্ট তাই বলছে। ভীষণই গুমোট লাগছিল, কিন্তু বৃষ্টির দেখা আর মিলল না। সন্ধেবেলা একটু চাল ভাজা মেখেছিলাম নিজের জন্য, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে, বিট নুন দিয়ে, আর একদম মিহি করে আদা কুচিয়েছিলাম, সাথে ছিল পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আদা কুচিগুলো যখন মুখে পড়ছিল না, দারুণ লাগছিল। সঙ্গে ছিল 1 কাপ দুধ চা। আমি নিজের একার জন্য চা করলে বেশিরভাগটাই লিকার চাই খাই, আর দুধ চা খেলেও পাতলা করেই করি, কারণ ঘন দুধের চা আমার খুব একটা সহ্য হয় না। রাতে আজ বর তাড়াতাড়ি ঢুকে পড়েছে, আর আসার সময় ও আবার আমার জন্য মিয়ামর থেকে একটা চিকেন প্যাটিস আর একটা চকলেট ব্রাউনি এনেছিল। এটা সম্পূর্ণ সারপ্রাইজ ছিল, আমি জানতাম না। তো ও বললো, না আমি তোমার জন্য এনেছি, এটা শুধু তুমিই খাবে। প্যাটিসটা দারুণ ছিল, একদম ফ্রেশ ছিল। আমি আবার ওকে ফোন করে বলেছিলাম যে আসার সময় 4টে রুটি নিয়ে এসো তোমার জন্য, কারণ আমি চাল ভাজাটা একটু লেট করেই খেয়েছিলাম, তো আমার সেরকম খিদে ছিল না। তো ও যেখানে পড়াতে যায়, আরশি, ওর মা মানে অন্তরাদি, ও আবার টিফিন কোটোতে একটু মাংসের ঝোল পাঠিয়েছিল, মাটন রান্না করেছিল। তো দিদি এর আগেও মাছের একটা তরকারি পাঠিয়েছিল, সেটাও তোমাদের দেখিয়েছিলাম। তো আমাকে খুব জোর করছিল যে একটা খাও, একটা রুটি খাও, কিন্তু আমার একদমই পেটে জায়গা ছিল না। তো আমি একটা বাইট নিলাম, ভালোই লাগছিল, বাকিটা ও খেলো। আর এদিকে রানী বুড়িকে দেখো, ওই যে ব্রাউনির খাপটা পড়েছিল ওইটা নিয়ে খেলা করছে। কিছুই লেগে নেই ওতে, তাও চেটে চুটে সামান্য যেটুকু পাওয়া যায় জিভের ডগায়, ওতেই ওর শান্তি। তো আমি আর বাধা দিচ্ছিলাম না, বলছিলাম ঠিক আছে খেলা কর। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।